দেখো শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি অন্তর থাকে, অন্তর, মাত্র, টি, টা, খানা, খানি থাকে, তাহলে অবশ্যই হবে নিত্য সমাস। শব্দের শেষে অন্তর, মাত্র, টি, টা, খানা, খানি থাকলেই অবশ্যই নিত্য সমাস হবে। যেমন গ্রামান্তর, এখানে কিন্তু কি রয়েছে? অন্তর রয়েছে। দেশান্তর, এখানে অন্তর রয়েছে। যুগান্তর, এখানে অন্তর রয়েছে। এই অন্তর থাকলে ব্যাস বাক্য কেমন হবে? ব্যাস বাক্য হবে অন্য দিয়ে করতে হবে। তাহলে গ্রামান্তর অন্য গ্রাম, দেশান্তর অন্য দেশ, যুগান্তর অন্য যুগ। তাহলে অন্তর থাকলে ব্যাস বাক্য হবে অন্য যোগ করে ব্যাস বাক্য করতে হবে। যদি থাকে মাত্র, শব্দের শেষে যদি মাত্র থাকে তাহলে অবশ্যই নিত্য সমাস হবে। দেখো মাত্র, মাত্র যদি শব্দের শেষে থাকে নিত্য সমাস হবে। যেমন দর্শন মাত্র, দেখা মাত্র, বলা মাত্র, শব্দের শেষে মাত্র আছে, তাই এগুলো নিত্য সমাস। এগুলো ব্যাস বাক্য কেমন হবে? ব্যাস বাক্য করার জন্য শুধুমাত্র আমরা কেবল কথাটি যুক্ত করব। তাহলে কি হবে? কেবল দর্শন, দেখা মাত্র কেবল দেখা, বলা মাত্র কেবল বলা। তাহলে মাত্র যদি থাকে শুধু কেবল যোগ করে ব্যাস বাক্য করতে হবে। তারপরে কলম টি, এদের টি, টা, খানা, খানি, টি, টা, খানা, খানি থাকলে, টি, টা, খানা, খানি থাকলেই অবশ্যই নিত্য সমাস। তাহলে কলমটি, বাড়িটা, কাপড়খানা, বইখানি, এগুলো কিন্তু নিত্য সমাসের উদাহরণ। এগুলো ব্যাস বাক্য কেমন হবে? এই যে টি রয়েছে, এই টির জন্য আমরা একটি কথাটি যুক্ত করব। কলমটি তাহলে একটি কলম, বাড়িটা তাহলে একটা বাড়ি, কাপড়খানা তাহলে একখানা কাপড়, এই খানা আছে তাই এখানে একখানা কাপড়, বইখানি, খানি আছে এখানে, অতএব একখানি বই। ধন্যবাদ।